কেমন লাগছে? ফুড়ে গেছে, আসিফকে পাঠালাম জানার জন্য। মুড়ি খাবি? দীর্ঘ প্রায় ৬০-৬৫টা ঘর চাউল তোলার পরে গাড়িতে করে আমরা বাড়ি থেকে যাচ্ছি। হ্যাঁ, ইফতার কেরাম দিচ্ছ? এই যে আবু বকর ইফতার বললাম না তখন, হ্যাঁ, ইফতারের ম্যানেজমেন্ট দায়িত্ব বেরিয়েছে, সবাইকে দেখাও, এই দায়িত্ব পালন করছে এখন ছেলেপিলে দায়িত্বশীল না। দেখতে থাকেন প্রচুর বিনোদন আছে আজকে, ভালো কাজের সাথে সাথে বিনোদন। আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় রমজানের প্রথম জুম্মা। চলুন আজকে ব্লগটা জুম্মা নামাজ দিয়ে শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রমজানের প্রথম জুম্মার নামাজ শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কাকু, নামাজ পড়তে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে না? তার রোজা সবগুলো করবে তো ইনশাআল্লাহ? আছি বাবা। অবশ্যই। আলহামদুলিল্লাহ, নসিব দেখছেন, রমজানের প্রথম জুম্মাতেই আমার দায়িত্ব পড়ছে চাউল তোলা, আমার আর শামীম ভাস্তের। ও শামীমকে ডাক দেবো। শামীম, ও শামীম, না নিয়ে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে চলে আসছে, আমি চলে আইছি। অবস্থা দেখেছো, ছেলেপিলের দায়িত্ব পড়েছে চাউল তোলা হয়েছে, ওরা এখন খেলা খেলতে ব্যস্ত। খেলা খেলছো না? টিকটক খেলা খেলছিলাম, কেমন না? আমি বুঝলাম না, আমার কি ভিডিও দেখছি গতকালকের ব্লগেও আছে, আজকেও চলে এসে। তো আমরা এখন আসলে আমি আমার গার্লফ্রেন্ডের কত বছর প্রাক্তন প্রাক্তন বাড়তি চলো, তোমরা তো বানি ফেলাস মেলাই। তো এই যে ব্যাগ নিয়েছি, সামনে একটা নেবে, দুই ভাইস্তি ওটুক নেবো, সাথে করে নিই পাড়ায় ভেতরে চলে যাবো চাউল তুলতে। এরকম তো সময় হয় না। রমজানের প্রথম জুম্মাতে আমাদের দায়িত্ব, এরকম কপাল জন্মগ্রহণ না করলে এরকম কপাল হয় না। তো তাতে ওটাই হতো, চলো কন্টিনিউ করেন। মানে চিন্তা করেছেন একবার, মানুষের ক্যাপ জোটে না, আর ওই শামীম এই বাল্বের পড়ায় যে ক্যাপ, তো ক্যাপ সম্পর্কে বলো তো একটু শুনি। রাত্রে ভয় করে, বুঝলে? আচ্ছা, আমরা যদি রাত্রে ওর সাথে থাকি তাহলে আর ওর ভয় করে না, আর ও যদি এক লেগ না থাকে মাস্টার ভয় করে। তাহলে ভাল লাগে না একটু, তাহলে পারে দেখতে থাকেন প্রচুর বিনোদন আছে আজকে, ভালো কাজের সাথে সাথে বিনোদন ভর। তারপরে চাল দে, চাল কটক নিয়ে এর কাছে বেশি বেশি করলে দেরি করিস নি, তারটা চাল দে। দীর্ঘ প্রায় ৬০-৬৫টা ঘর চাউল তোলার পরে, তোলো তো তুমি দেখাও, এই যে তোলার পরে আমরা চলে আসি। আমরা হলো সামাজিক এবং ধর্মীয় কাজে আসি, মসজিদে উন্নয়নের কাজে এলো ব্যাপার। তো চাউল তোলার পরে আমরা চলে এসেছি মসজিদে, এই চাউলগুলো মসজিদে রাখবো, রেখে আবার বাড়ির দিকে রওনা দেবো। দরজাটা খোলো, তালা মারা নেই, খোলো তালা মারা থাকলে চলো আমি ওঠে না হলে আমার তোরা কম কি বুঝ ফেলাবে না, কি বলবো না। এই ধারা যদি কেউ বলে আমরা চাউল তুলিনি, প্রমাণ নাকি দিলাম ভিডিওর মাধ্যমে, আপনারা দেখবেন, আপনারা সাক্ষী। আলহামদুলিল্লাহ, আমরা আসরের নামাজ শেষ করে এখন একটু ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, সেটা পালন করতে হবে। বিদেশে থাকে আবু বকর ভাই, তার ইফতার আছে, সে প্রতিবারই ইফতার দেয় এবং ইফতারের পরে যারা রোজাদার থাকে তাদেরকে খাইতে দেয়। তো সেই দায়িত্ব আমার একটু পরিচয়, যে ভাই ভাইদের সাথে করে নিয়ে এখন ওই আবু বকর ভাইয়ের বাড়িতে যাবো, তার ছাদের উপরে এই ম্যানেজমেন্টগুলো করতে হবে, তাই তো? তো দেখতে থাকো। এই রাস্তার ভিতরে দাঁড়িয়ে এখন ওই উজ্জ্বল ভাইকে পাই গেছি, উজ্জ্বল ভাই গাড়িতে করে আমরা বাড়ি থেকে যাচ্ছি। তো যাওয়ার পরে আবু বকর ভাইয়ের বাড়ি যাবো। হ্যাঁ, ইফতার কেরাম দিচ্ছ? এই আবু বকর ভাইয়ের ইফতার বললাম না তখন, হ্যাঁ, ইফতারের ম্যানেজমেন্ট দায়িত্ব বেরিয়েছে, সবাইকে দেখাও, এই দায়িত্ব পালন করছে এখন। আচ্ছা, ইফতারি কেরাম দিচ্ছ সবাই? তোমার মুড়ি কি ফুরি গেল? তা কি বললো একটু? এই যে মুড়ি খেয়ে ফুরি গেল, মুড়ি নিয়ে আসো। কেমন লাগছে? ফুড়ে গেছে, আসিফকে পাঠালাম জানার জন্য, বুঝলে? ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে চাপ হয়ে যায়, বুঝলে? হ্যাঁ, এটা সমস্যা। এই লোকজনকে দেখাও, এই যে অনেক মানুষ আছে এখানে। হামজা, এই যে এটা আমার দাদা প্লেট গুনছে, যদি বেশি হয় ইনি একবারে নিয়ে খেয়ে ফেলবে সব। মুড়ি খাবি? গালের ভেতরে চলে গেল সব, তোর রোজা থাকলেও কি হবে? মুড়ি যতই খাই রোজা রয়েছে। আসলে এখানে আরেকজন আছে, এই যে ইব্রাহিম,
অনেক ভালো লাগছে রোজায় থেকে ইফতারে দিতে মাঝে মাঝে আবার কিছু খাই ফেলেনি না দাদু খাই ফেললে ওর সমস্যা কিন্তু ছেলে পিলে দায়িত্বশীল না রোজা ছিল আজকে অবশ্যই রোজা তো নিশ্চয়ই করবো। সত্যি সত্যি আলহামদুলিল্লাহ আবু বাক্কা ভাইয়ের বাড়িতে লোকজনের খাওয়ানো শেষে আমরাও খাবো এখন তো কি কেমন ফিলটা কেমন অনেক ভালো অনেক ভালো লাগলো হ্যাঁ খাইদেনদারি করলাম তো আমাকে খাইদেনদারি করতে দিয়েছে মন মতন খাওয়াই দিয়েছে এখন আমাকে খাবারের ব্যবস্থাপনা তো এমনিতে ভালো লাগে তো ম্যানেজমেন্টে যেহেতু ছিলাম আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট অনুযায়ী কাজ করেছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ